সেখানে যে মেজরিটি মালিক যারা তারা একটি রিট করেন, সেখানে রিট করে আমাদের স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের উপর একটি ডিরেকশন দেন সময় টিভিকে 7 দিনের জন্য বন্ধ করা হবে। আমরা সময় টিভির যে পরিচালক আমাদের নির্বাহী ওনার পক্ষে রিট ফাইল করি। আমাদের মূলত বক্তব্য ছিল যে এখানে যে ওনাদের যে সমস্যাটা বিরোধটা সেটা স্যাটেলাইট কোম্পানির সাথে, সেটা আদালত ডিভিশনে মেনটেনেবল না। সেটার জন্য অন্য ফোরাম আছে, সিভিল কোর্ট আছে, আর্বিট্রেশন আছে, সেখানে যেতে পারছেন ওনারা। এটা আমরা প্রথমে বলেছি এবং আমরা বলেছি যে মূলত আমরা সংবিধানের যে আর্টিকেল 39 এটাকে তুলে ধরেছি, বলেছি যে সরকার এখন পর্যন্ত 5ই আগস্টের পর থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, সেই সরকার এখন পর্যন্ত একটি টিভি চ্যানেল, একটি নিউজ পেপারও বন্ধ করেনি। অনলি ওয়ান টেলিভিশন চ্যানেল হ্যাজ বিন শাট ডাউন। একটি চ্যানেলেরই ট্রান্সমিশন বন্ধ করা হয়েছে, সেটা হচ্ছে সময় টিভি, এবং সেটা কোনো সরকারি আদেশের দিক থেকে হয়নি, কোনো আর্মি ইন্টেলিজেন্সের অ্যাকশনের দিক থেকে হয়নি। সেটা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে মহামান্য হাইকোর্ট বিভাগের একটি আদেশের কারণে। এটার এই ব্যাপারটা আমরা তুলে ধরেছি এবং বলেছি যে মহামান্য হাইকোর্ট বিভাগের যে আদেশটি সেটাই ইটসেলফ সংবিধানের পরিপন্থী। এবং আমরা এটাও বলেছি যে রিট পিটিশনারদের যে বক্তব্য ছিল হাইকোর্ট বিভাগে, সেই বক্তব্যের সাথে ওনাদের সাবমিশনের কোনো সামঞ্জস্য নাই। ওনারা একদিকে বলছেন যে আমাদের সিকিউরিটি নাই দেখে মানুষ আমাদেরকে ভাঙচুর করতে পারে, এই কারণে আমরা বন্ধ চাই। কিন্তু ওনারা কোনো অথরিটিকে কোনো সিকিউরিটি চেয়ে কোনো চিঠি দেন নাই, ওনারা সরকারের কাছে কোনো সিকিউরিটি চান নাই। ওনারা বরং এই বন্ধ করার জন্য 4টি চিঠি দিয়েছেন, এই ট্রান্সমিশন বন্ধ করার জন্য 4টি চিঠি দিয়েছে, কিন্তু সিকিউরিটি চেয়ে একটি চিঠিও দেন নাই। তার মানে ওনাদের যে বক্তব্য সেটার সাথে আসলে বাস্তবতার কোনো সামঞ্জস্য নেই। তো এর ভিত্তিতে আমাদের এই সাবমিশনের ভিত্তিতে আজকে আদালতের সময় শেষ হয়ে আসে এবং আদালত এই বিষয়ে আদেশ মঙ্গলবারে দেবেন বলে জানিয়েছে। এর মধ্যে একটু বলে রাখা উচিত যে আমরা একটা কনসার্ন রেজ করেছিলাম যে এর মধ্যে 7 দিনের যে সময়টা, এইটা যে সময় টিভির যে একাংশ রিট পিটিশনটা করেছিল তারা এক্সটেনশন নিতে পারে হাইকোর্টে গিয়ে। তখন মাননীয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী উনি ওনাদের আইনজীবীকে জিজ্ঞেস করেছেন এবং ওনার থেকে আন্ডারটেকিং নিয়েছেন যে উনি আর এই 7 দিনের এক্সটেনশন নেবেন না। এই আন্ডারটেকিং উনি দিয়েছেন আদালতে যে 7 দিনের সেই যেই সময়টা আগামীকাল শেষ হচ্ছে, এই 7 দিনের উপরে উনি আর কোনো এক্সটেনশন নেবেন না, এটা উনি আদালতে বলেন। এবং এর প্রেক্ষিতেই আজকের যে শুনানিটা, সেটা আদেশ আজকে না দিয়ে মঙ্গলবারের জন্য রাখা। আচ্ছা সাকিব ভাই, আপনি তো আহমেদ জুবায়েরের আইনজীবী, কী চাচ্ছেন এক্সাক্ট কী চাচ্ছেন যে সময়টি একটা বন্ধ হয়ে যায়, তারপরে সংবাদকর্মী অনিশ্চয়তা যায়, ওনাকে কিন্তু সমাধান দেওয়া হয়, তারপরে উনি কেন এই কাজটা করছেন, কী চাচ্ছেন? আমাদের পিটিশনে আমরা স্পষ্টভাবে বলেছি আমরা সময় টিভি চালু হোক এটা চাই। সময় টিভি বন্ধের যে হাইকোর্টের আদেশ দেওয়া হয়েছে সেটার আমরা স্থগিত চেয়েছি, সেটা স্টে চেয়েছি। আমরা চাচ্ছি সময় টিভির সম্প্রচার আবার শুরু হোক, এটাই আমরা চেয়েছি, খুব স্পষ্টভাবে চেয়েছি। আচ্ছা, কাল রাত 12টার পরে তো আর কোনো বাধা থাকছে না আগের নির্দেশনা অনুযায়ী 7 দিন নাকি? আমরা এটা শুনেছি যে এর মধ্যেই একটা চিঠি এসেছে স্যাটেলাইট কোম্পানি থেকে যে আবার কালকে রাত 12টার পর থেকে এটা কার্যক্রম শুরু করা হবে। এটা আমরা শুনেছি, আমরা এখন পর্যন্ত কোনো কাগজ হাতে পাইনি। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কাল রাতের পর আর কিছু করার আর এটা কালকে এটা ব্রডকাস্ট ওপেন হওয়া উচিত। এই জন্যই আমরা কোর্টের কাছে জানতে চেয়েছিলাম যে এটা যদি ওনারা এক্সটেনশন করতে চায় তাহলে কী হবে। তখন কোর্ট ওনাদের আইনজীবীর কাছে আন্ডারটেকিং নিয়েছেন যে ওনারা এটার এক্সটেনশন চাবেন। এই ভিত্তিতে তারপরে আমরা ঠিক আছে, তখন আমরা বলেছি ঠিক আছে, তাহলে ওরা যেহেতু আন্ডারটেকিং দিয়েছেন আমরা সন্তুষ্ট। এর ভিত্তিতে আগামী মঙ্গলবারে আদেশ দেওয়া।